কোন ভয় ভীতি নাই। আমি আল্লাহ তার জন্য বডিগার্ড, আমি আল্লাহ তার জন্য হেফাজতকারী, আমি আল্লাহ তার পুরস্কার। জান্নাতে যাবেন না তো জাহান্নামে। আমি এক তাফসীর মাহফিলে বললাম, ভাই কারা কারা জান্নাতে যাবেন হাত উঠেন। সবাই হাত উঠেন। এই নাতিকে নিয়ে আসছে শোনাবার জন্য। নাতি ছোট মানুষ, অভ্যস্ত করতেছে, ট্রেনিং প্রশিক্ষণ দিচ্ছে। ভালো। আমার মসজিদে ওই ছোট বাচ্চারা কিচির মিচির করে, কান্নাকাটি করে। অনেক মুরব্বী লোক থাকে, এই পেছনে যাও, এই চিল্লাও কেন, এই দৌড়াও কেন। আমি বললাম এটা করবেন না। এরা এটা করবে আগামী দিনের জন্য মসজিদে মুসল্লি মিলবে। এগুলো বন্ধ করে দিলেন। আসা যাওয়া মসজিদ ফাঁকা হবে, পরবর্তী জেনারেশন নামাজি পাওয়া যাবে। তো বললাম কারা কারা জান্নাতে, নাতির হাত তুলছে। এই হাত তুলতে, হাত তুলতেন কেন? হুজুর জান্নাতের কথা বলছে, হাত উঠে মানে পাইকারি হারে হাত উঠেছে জান্নাতে যাওয়ার জন্য। একজন মুরব্বী মানুষ হাত উঠালো না। আমি ওটা ফলো করলাম। বললাম কারা কারা জাহান্নামে যাবেন হাত উঠা। কেউ হাত তোলে না। ওই বুড়া মানুষ হাত তুলছে। বললাম বাবাজি ও আপনার শোনেন না, কেসিনো খেলেন আপনি। বুড়া যা রাগ হচ্ছে, কাজে আপনি গাইবন্ধের হুজুর দিকে ছাড় দিলেন। তাহলে বাহাদুর বাবা তুমি এত বড় ক্ষমা পেয়েছেন। আমি বললেন যে জান্নাতের কথা বললাম, তখন আপনি হাত উঠালেন না। জাহান্নামের কথা বললেন, তখন হাত উঠালেন কেন? জাহান্নাম ছিলেন, জাহান্নামের মধ্যে আগুন আছে। বুড়ো ভাই ধরে আমার হুকুর খাওয়ার অভ্যেস আছে। আর আগুনেরই দরকার, তাছাড়া হুকুর টান ঠিক ভাবে হবে না। যে যে প্রকারের মানুষ আজকের দিনে আরাফাত দিন যেদিন গেল, 365 দিনের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দিন আরাফাত দিন, 9 জিলহজ। ইব্রাহিম আলাইহিস সালাম ওহী করে আল্লাহ কুরবানি তার উপরে খরচ করতে পারতেন, ওহী করলেন না। কারণ জিবরাইল আলাইহিস সালামকে বললেন তুমি ওহী নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি এইটা মাপ চাই, ক্ষমা প্রার্থনা করি। কেন?